আন্তর্জাতিক মঞ্চে বৈভব সূর্যবংশীকে নিজের জায়গাটা পাকাপোক্ত করে দিতে পারবেন? আজকের ম্যাচকে তিনি খেলতে পারবেন? এখন আজকের ম্যাচ যদি তিনি খেলতে পারেন, তিনি কি সফল হতে পারবেন? আমরা কিন্তু আইপিএল অনেক প্লেয়ারকে দেখছি যার কিনা একটা মৌসুমে 600-র উপর রান করতে পারছেন, এমনকি তার স্ট্রাইক রেট 170 থেকে 190, কিন্তু ওই ব্যাটসম্যানটা আন্তর্জাতিক মঞ্চে ফ্লপ খেয়ে যাচ্ছেন। কারণটা কি, তিনি বিশ্বাস করতে যায় হিমশিম খেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু অনেক প্লেয়ারকে দেখছি, বিশেষ করে শুভমন গিল, উনি হচ্ছে জ্বলন্ত একটা উদাহরণ। বেশ কিছুদিন আগে এশিয়া কাপে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল, আমরা আশা করেছিলাম টি-20 বিশ্বকাপে 2026 সালে আমরা তাকে দেখতে পাবো, কিন্তু তিনি বড় মঞ্চে ঘাবড়ে যান। এখন আপনি কি বলতে পারবেন? তিনি কিন্তু আবার আইপিএলে এবছরও ভালো খেলতে পারছেন, এর আগের বছর তো আরো দুর্দান্ত ফর্মে ছিলেন। এখন আইপিএল আর টি-20 ইন্টারন্যাশনাল কিন্তু এক না। আপনি যদি বিরাট কোহলির উদাহরণ দিয়ে দেখেন, বিরাট কোহলি আইপিএল এর অন্যতম সেরা ব্যাটসম্যান, তিনি কিন্তু প্রত্যেকটা বছর 400, 500, 600, 700, 800 রান করতে পারেন, কিন্তু অনেক বছর ধরে কিন্তু একটা তীব্র আন্দোলন চলতেছিল ভারতের মাঝখানে যে টি-20 ফরম্যাটে অন্তত বিরাট কোহলিকে যেন আমরা না দেখি। কেন? কারণটা কি, এত বড় ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও কিন্তু টি-20তে তিনি স্ট্রাগল করে যাচ্ছেন। এখন ভুবন সূর্যবংশীর হয়তো বা টি-20তে ওই ধরনের স্ট্রাগল করতে হবে না, কারণটা কি, তিনি প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন, কিন্তু কন্ডিশন নিয়ে কিন্তু ওনার মাঝখানে কিন্তু প্যারা থাকবে। কি কারণে? আপনি যে কন্ডিশনে যাবেন, প্রথমত ওই কন্ডিশনকে আপনাকে বুঝতে হবে। আপনি বর্তমানে আইপিএলে খেলতেছেন, ইন্ডিয়াতে খেলতেছেন, এটা আপনার মুখস্থ একটা পিচ। যখন আপনি আইপিএলে 2 মাস লাগাই খেলতেছেন, 15 থেকে 16টা ম্যাচ খেলতেছেন, মোটামুটি সিমিলার কন্ডিশন, একই ধরনের আবহাওয়া, তো বুঝতেই পারতেছেন এটা আপনার জন্য একটা ইজি একটা কন্ডিশন। আপনি মুখস্থ খেলা খেলতে পারতেছেন। প্রত্যেকটা বলারকেই, সেটা জফরা আর্চার হোক, সেটা নন্দী বার্গার হোক, সেটা জাসপ্রীত বুমরা হোক, সেটা জশ হ্যাজেলউড হোক, আপনি সবাইকে 4 ছক্কা মারতে পারতেছেন। কিন্তু যখন কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, আপনি যখন ইংল্যান্ডে যাবেন, ওইখানে আপনার জন্য সুইং অপেক্ষা করতেছে। আপনি যখন দক্ষিণ আফ্রিকায় যাবেন, তখন আপনার জন্য সুইং বাউন্স দুইটা অপেক্ষা করতেছে। আবার যখন আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, ওইখানে অ্যাক্সেস বাউন্স অপেক্ষা করতেছে, এমনকি পেস অপেক্ষা করতেছে আপনার জন্য। আবার যখন বাংলাদেশের মতো লো কন্ডিশনে আসবেন, এই ধরনের কন্ডিশনে আপনাকে টার্নিং ট্র্যাক, সেই সাথে পেস, বাউন্স দুইটাই কিন্তু আপনাকে অপেক্ষা করতেছে। আবার যখন আপনি পাকিস্তানে যাবেন, তখন কিন্তু এক ধরনের ফ্ল্যাট ট্র্যাক পাবেন। আবার যখন শ্রীলঙ্কাতে যাবেন, বিভিন্ন ধরনের ট্র্যাক পাবেন। এইগুলো হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। আপনি খেয়াল করে দেখেন, টি-20 বিশ্বকাপে সঞ্জু স্যামসন কেন হাইলি রেটেড? কারণটা কি, পার্টিকুলার কোনো রোল নাই যে আপনি প্রথম 10 বলে 20 করে আউট হয়ে যেতে পারবেন। কারণটা কি, আপনি যদি আউট হয়ে যান, পরে ব্যাটসম্যানগুলোর প্রতি কিন্তু একটা এক্সট্রা চাপ চলে আসে। এই কারণে কিন্তু সঞ্জুকে হাইলি রেটেড দেওয়া হচ্ছে। এমনকি সঞ্জুকে ড্রপ করাটা খুব কঠিন একটা ব্যাপার, কারণ কি, এবছর টি-20 বিশ্বকাপে তিনি যে ধরনের খেলা খেলতে পারছেন, মারাত্মক মানে মারাত্মক। ওয়েস্ট ইন্ডিজের সাথে যে একটা ইনিংস তিনি খেলছেন, এরপরে আরো দু একটা ইনিংস, মানে এইগুলো বলে আসলে লাভ নেই। এখন বোলিংটা কেমন? এখন আইপিএলে বিভিন্ন দলে কিন্তু ভালো ভালো বলার আছে। আপনি যেমন আরসিবিতে দেখেন, আরসিবিতে যেমন জশ হ্যাজেলউড ছিল, তারপরে ভুবনেশ্বর কুমার ছিল, রাকেশ সালাম ছিল, কিন্তু এরপরে কিন্তু 1-2 জন বলার এমন আছেন যাদেরকে আপনি টার্গেট করতে পারতেছেন, এমনকি 4 ছক্কার বন্যা বসাই দিতে পারতেছেন। এটা তো আরসিবির কথা, যেখানে ভালো বলার ছিল। এমনও দল খুঁজে পাবেন যেখানে ভালো বলারের সংখ্যাটা মাত্র 1 থেকে 2 জন হতে পারে। তো ওই সকল ক্ষেত্রে 2টা থেকে 3টা বলার আপনি এমন পাবেন যাদেরকে আপনি 4 ছক্কার বন্যায় ভাষা দিতে পারবেন। কিন্তু যখনই আপনি আন্তর্জাতিক মঞ্চে কোন একটা ভালো দলের বিপক্ষে নামবেন, 5 জনের থেকে 5 জনই কিন্তু দুর্দান্ত বলার, এমনকি ষষ্ঠ বলার যিনি, তাকেও কিন্তু 4 ছক্কা মারাটা কিন্তু এতটা সহজ না। আপনি যদি ভারতীয় দলটাকে খেয়াল করে দেখেন, যেখানে হার্দিক পান্ডিয়া অ্যাজ অলরাউন্ডার খেলতে পারতেছেন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, তারা, এমনকি শিবম দুবে, তারা কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়তেছে। প্রিমিয়াম বলারের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, এমনকি আর্শদীপ সিং, কিছু কিছু ক্ষেত্রে মোহাম্মদ সিরাজ, এই সকল বলারের সংমিশ্রণ কিন্তু একটা দলের মাঝখানে থাকে। আবার যখন আপনি অস্ট্রেলিয়া দলের কথা বলবেন, যেখানে মিচেল স্টার্ক, যেখানে প্যাট কামিন্স, যেখানে জশ হ্যাজেলউড, এমনকি অ্যাডাম জাম্পা, এমনকি অন্যান্য বলাররা যখন মিলে বল করবে, তখন কিন্তু বলিং ইউনিটটাই দেখতে অন্যরকম লাগতেছে। আপনি কিন্তু কোনো বলারকে ইজিলি নিতে পারতেছেন না। ওই যে আপনি কোনো বলারকে টার্গেট করতে পারতেছেন না, প্রত্যেক ওভারে একটা চাপ থাকবে, তখন কিন্তু 4 ছক্কা মারাটা কিন্তু এতটা ইজি ব্যাপার না। এমনকি বাউন্ডারি সাইজ, আপনি আইপিএলে দেখতেছেন একটা বাউন্ডারি সাইজ 50, 52, 53, অন্যদিকে 60, 62, কিন্তু যখন আপনি আন্তর্জাতিক মঞ্চে যাবেন 65 থেকে 70, 75 থেকে 80, ভাই এই জায়গায় কিন্তু 4 ছক্কা মারাটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। আর একটা ভুল স্ট্রাইকিং, আপনার হাতে একটা ইজি ক্যাচ চলে আসতেছে। সকল কিছু কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আইপিএল আপনার টার্গেট কি? আইপিএল আপনার টার্গেট হচ্ছে কোনো মতে যদি আপনি 20 বল খেলতে পারেন, আপনি যদি 50 রান করতে পারেন, এটা মোর দেন ওকে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে কিন্তু 20 বলে 50 করলে মোর দেন ওকে না। কারণটা কি, অন্য প্রান্ত থেকে যদি উইকেট পড়ে যায় আর আপনি যদি 20 বল করে 50 করে আউট হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু 120 বা 30 করে কিন্তু আপনার দল আউট হয়ে যাচ্ছে। তাই কিন্তু ধৈর্য খেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য কিন্তু 3 ফরম্যাটের প্লেয়ারদের আধিপত্য ক্রিকেটের সবচেয়ে বেশি, এমনকি তাদের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। আপনি খেয়াল করে দেখেন, এবি ডিভিলিয়ার্স কোন ধরনের খেলা তিনি খেলতে পারতেন? তিনি টেস্টে ব্লক করতে পারতেন, ওয়ানডেতে 4 ছক্কার বন্যা বসাইতে পারতেন, এমনকি টি-20তে 4 ছক্কার বন্যা বসাইতে পারতেন। অ্যাজ লাইক এ সেম, আপনি যদি খেয়াল করে দেখেন, বিরাট কোহলি, তিনিও কিন্তু দুর্দান্ত ছন্দে ছিলেন, যিনি তখন
ফর্মের পিকে ছিলেন 2012, 13, 14, 15, 16 এই বছরগুলোতে কিন্তু বিরাট কোহলিকে ধরার মতো কোনো প্লেয়ার ছিল না। আবার যখন আপনি স্টিভ স্মিথের দিকে যাবেন, স্টিভ স্মিথ সাদা বলের ক্রিকেটে খুবই পারদর্শী, বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান বর্তমানে। এখন হয়তোবা জো রুট তাকে একটু ওভারকাম করে ফেলছে, কিন্তু স্টিভ স্মিথ কিন্তু টেস্টের সেরা ব্যাটসম্যান, কিন্তু তিনি কিন্তু ওডিআই ফরম্যাটে কিংবা আপনি যদি টি20 ফরম্যাটের কথা বলেন, তিনি কিন্তু এই ফরম্যাটে একটু পিছনে পড়ে আছেন। কারণটা কি, এই ফরম্যাটে তিনি ভালো রান করতে পারেন না। সুতরাং বুঝতেই পারতেছেন একটা ব্যাটসম্যানকে সফল হতে গেলে 3 ফরম্যাটে সফল হতে হবে। তবে ভৈভব সূর্যবংশী কি 3 ফরম্যাটের প্লেয়ার, সেটা সবাই বলে দেবে, আপনি অগ্রিম কোনো প্রেডিকশন করতে পারবেন না। তিনি যে ভালো প্লেয়ার এটা এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কারণটা কি, তিনি বড় বড় ম্যাচে ভালো খেলতে পারতেছে। আপনি খেয়াল করে দেখেন, গত বছর আন্ডার-19 এর ফাইনালে তিনি 80 বলে 175 করতে পারছেন, যেখানে তিনি 15টা ছক্কা 15টা চার মারতে পারছেন। এটা আনবিলিভেবল একটা ম্যাচ। বুঝতে পারতেছেন, একটা ব্যাটসম্যান যদি 80 বলে 175 করতে পারে। এমনকি এই বছর শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়া এ ভার্সেস শ্রীলঙ্কা এ ফাইনাল ম্যাচে তিনি 11 বলে 50 করতে পারছেন। তাই এই কন্ডিশনটা কিন্তু এতটা সহজ ব্যাপার ছিল না। শ্রীলঙ্কার কিন্তু একটু ড্যাম পিচ হয়ে থাকে, ওইখানে একটু সুইং হয় নতুন বলে। ওই ধরনের কন্ডিশনে যদি তিনি 11 বলে 50 করতে পারেন, এমনকি 29 বলে 94 করতে পারেন, তার মানে কি তিনি ড্যাম গুড প্লেয়ার। এমনকি আইপিএল এর নকআউট 2টা ম্যাচে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, তিনি কিন্তু নিজের জন্য খেলেন না, দলের জন্য খেলেন। এ না হলে একটা ব্যাটসম্যান 29 বলে 97 করে আইপিএল এর মঞ্চে ব্যাটটা উপরে তুলতে চাইতেন সেঞ্চুরি করে, কিন্তু তিনি 4 ছক্কা মারতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন। এমনকি এরপরের ম্যাচে কোয়ালিফাই 2তে তিনি 46 বলে, যেখানে দলের অন্য ব্যাটসম্যান রান করতে পারতেছে না, তিনি কিন্তু 90-এর উপর রান করে 4 ছক্কা মারতে যে আউট হয়েছেন। এটা কিন্তু একটা জিনিস কিন্তু ইন্ডিকেট করে যে তিনি নিজের জন্য খেলতেছেন না, তিনি দলের জন্য খেলতেছেন। এখন দেখা যাক আজকের ম্যাচে তার অভিষেক হয় কিনা। যদি না হয় তাহলে ইংল্যান্ডের সাথে তার অভিষেক হয় কিনা। আমি মনে মনে বিশ্বাস করতেছি এখানে 7টা ম্যাচ, আয়ারল্যান্ডের সাথে 2টা, এমনকি ইংল্যান্ডের সাথে 7টা। তবে এই ম্যাচগুলো থেকে তাকে দেখা যাবে কিনা সেটা আমি এখনো বলতে পারতেছি না। যদি তাকে দেখা যায়, তাকে একটু কন্ডিশন নিয়ে একটু চিন্তা করতে হইতে পারে। কারণটা কি, আবহাওয়া একটা ম্যাটার করে, বাতাস একটা ম্যাটার করে, কন্ডিশন ম্যাটার করে, এমনকি বলার ম্যাটার করে। আপনি খেয়াল করে দেখেন, জাসপ্রীত বুমরা বিশ্বের অন্যতম স্বনামধন্য বলার, এবছরের টুর্নামেন্টে আইপিএল টুর্নামেন্টে তিনি উইকেট দিতে পারেন নাই। কারণটা কি, এমন ধরনের ফ্ল্যাট উইকেট বানানো হয়েছে যেখানে বলারদের কোনো নামগন্ধই নাই, নামগন্ধই নাই। জাসপ্রীত বুমরার মতো বড় বলার কোনো ধরনের লাইন লিখতে আমরা তাকে দেখি না বল করতে, এমনকি কোনো ধরনের থ্রেট তিনি উৎপন্ন করতে পারে না। কারণটা কি, পিচের মাঝখানে ওই ধরনের কোনো সহযোগিতা বলাররা পাচ্ছে না। তো যখনই একটা আন্তর্জাতিক ম্যাচ হবে, আপনি খেয়াল করে দেখেন আইপিএলে কিন্তু ইজিলি 3 ওভারের মাঝখানে 50 করা যাইতেছে, বিশ্ববারের খেলায় 220, 40, 50 ইজিলি করা যাচ্ছে। এমনকি পরে ব্যাটিং করে এবছর আইপিএলে কিন্তু রেকর্ড পরিমাণ চেস ডাউন করা গেছে। 25টার উপর খেলা পরে ব্যাটিং করে 200-র উপর টার্গেট কিন্তু ইজিলি চেস করা গেছে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে আগে ব্যাট করে 200 তুই নেওয়া যায় না, 200 আপনি চেস করবেন কিভাবে? তার পেছনে কি কারণ? কারণ পিচের মাঝখানে ওই ধরনের ভারসাম্য থাকে, যেখানে বলারদের জন্য কিছু থাকে, এমনকি ব্যাটসম্যানের জন্য কিছু থাকে। তো এই ধরনের অনেকগুলো জিনিস কিন্তু আপনাকে একত্রে একসাথে নিয়ে আসতে হবে যদি আপনি ভৈভব সূর্যবংশীর ভালো কিছু আপনি দেখতে চান। আপনাকে বিপক্ষ দলের 5 জন বলার ভালো পাবেন, বাউন্ডারি সাইজ বড় পাবেন, কন্ডিশনকে আপনাকে অ্যাডাপশন করে নিতে হবে। এরপর যদি আপনি ভালো খেলতে পারেন, তখন কিন্তু আপনি সুপারস্টারে পরিণত হবেন। এখনো কিন্তু আপনি চারা গাছ আছেন। তবে আমরা কিন্তু সকলেই বিশ্বাস করি তিনি যে ধরনের ছন্দে আছেন, এমনকি তার মাঝখানে যে ধরনের কনফিডেন্স লেভেল, তিনি প্রথম বল থেকে যেভাবে তিনি কিন্তু বলার দেখে না, বল দেখে। এটা কিন্তু একটা বড় একটা ডায়লগ। বুঝতে পারতেছেন, জাসপ্রীত বুমরা বল করতেছে, তাকে মিচেল স্টার্ক বল করতেছে, এটা দেখার ব্যাপার না। তিনি দেখতেছে বল, ছক্কা মারতেছে বল। তো কন্ডিশন যদি তিনি একটু বুঝতে পারেন, আর যদি তালের সাথে তাল মিলে যদি খেলতে পারেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি 3 ফরম্যাটেই আধিপত্য বিস্তার করতে পারবেন। কারণটা কি, তার মতো ট্যালেন্ট মানে শতাব্দীর মাঝখানে একটা আসে। তবে ট্যালেন্ট কিন্তু পৃথ্বী শর মাঝখানে ছিল। আপনি খেয়াল করে দেখেন, পৃথ্বী শর আজকে থেকে 15 বছর আগে যে ধরনের হাইপ তৈরি করতে পেরেছিল, আজকে তিনি হারাই গেছেন। কারণটা কি, অতিরিক্ত হাইপ কিন্তু প্লেয়ারদের জন্য সর্বনাশ বয়ে আনতে পারে। তো এখন দেখা যাক তিনি কি ভবিষ্যতে পৃথ্বী শর হয়ে যায় কিনা, কিংবা অতীতের বিনোদ কাম্বলিতে পরিণত হয় কিনা, নাকি ভবিষ্যতে সচিন টেন্ডুলকার থেকে তিনি বড় স্টার হতে পারেন কিনা, কোহলির থেকে বড় স্টার হতে পারেন কিনা, ভিভ রিচার্ডসের মতো বড় নাম হতে পারেন কিনা। ভাই রে ভাই, এখন সময় বলে দিবে। এখন বুঝতেই পারতেছেন অগ্রিম কোনো কিছু বলা যাচ্ছে না। তবে তার জায়গায় কি আজকে হবে? তিনি কি সঞ্জুকে বসাইতে পারবেন, অভিষেক শর্মাকে বসাইতে পারবেন, ঈশান কিষানকে বসাইতে পারবেন? এই 3টে প্লেয়ার কিন্তু ভারতের হয়ে ভালো খেলতে পারতেছে। আপনি আইপিএলে দেখেন 3টে প্লেয়ারের কিন্তু ভালো রেকর্ড আছে। এমনকি টি20 বিশ্বকাপে কিন্তু এই 3টে প্লেয়ার কিন্তু ভালো খেলতে পারছে। এখন কিন্তু এতটা সহজ না তাকে জায়গা করে দেওয়া। এখন স্বেচ্ছায় যদি কোনো প্লেয়ারকে গৌতম গম্ভীর যদি বলে না তুমি একটা ম্যাচ বসো, দেখি ভৈভব সূর্যবংশী কোন ধরনের খেলা খেলতে পারতেছে, এটা একটা কারণ হইতে পারে। আদারওয়াইজ কোনো মতে কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।